3-এর মর্গান এবং ডি মর্গানের ফর্মুলা শেষ করা পর্যন্ত। যদি এটা আলহামদুলিল্লাহ করে থাকো, তারপরে হচ্ছে আমরা এবার লজিক গেটে যা যা পড়ি নাই সেগুলো দেখবো। লজিক গেট মেইনলি 4 প্রকার: মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, এক্সক্লুসিভ লজিক গেট এবং যৌগিক যৌগিক লজিক গেট। এগুলো খুব ইম্পর্টেন্ট তিনটা। মৌলিক লজিক গেট কি কি? আমার এন্ড, অর এবং নট। যৌগিক লজিক গেট মানে সার্বজনীন লজিক গেট কোনটা? নর এবং ন্যান্ড দুইটাই। এবং এক্সক্লুসিভ লজিক গেট কোনটা? এটা হচ্ছে এক্স অর এবং হচ্ছে এক্স নর, এই দুইটা। আর যৌগিক লজিক গেট কোনটা? বাকি এই লজিক গেট গুলা যখন মিক্সড হয়ে একভাবে আসে, সেটাকে আমরা যৌগিক লজিক গেট বলি, মানে হচ্ছে অনেকটা হাইব্রিডের মতো। এখন একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যখন তোমাকে বলবে যে মৌলিক লজিক গেটের মাধ্যমে তুমি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকো বা গেট আঁকো, তখন তোমাকে সবগুলো মৌলিক লজিক গেট ইউজ করতে হবে। তখন তুমি নর গেট ইউজ করতে পারবা না, ন্যান্ড গেট ইউজ করতে পারবা না, এক্স নর পারবা না, এক্স অরও পারবা না। কিন্তু তুমি তুমি হচ্ছে এই কাজটা অনেক বেশি ভুল করে থাকো। তুমি যেমন তোমার আঁকানো ফিগার গুলো যদি দেখো, ধরো তোমাকে আঁকাইতে বলছে, যে তোমাকে ধরো আঁকাইতে বলছে যে এ প্লাস বি বার, তুমি কি করতেছো? তুমি যে ভুলটা করতেছো সেটা বলতেছি। তোমাকে বলছে এ প্লাস বি বার মৌলিক লজিক গেট দেখাইতে। হুম, তুমি করতেছো কি? যে এ নিচ্ছ, বি নিচ্ছ, বি, এই যে এটা করতেছো। বাট এটা হচ্ছে ভুল, এটা হবে না। কারণ এটা আমার হচ্ছে নর গেট হয়ে গেছে। নর গেট আমার মৌলিক লজিক গেট না, নর গেট হচ্ছে আমার সার্বজনীন গেট। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে এই যে এখানে আসলো এ, এইখানে আসলো বি, এই যে এখানে আসলো আমার অর গেট। এটা হচ্ছে আমার অর গেট। অর গেট কি আমার মৌলিক মৌলিক লজিক গেট? হ্যাঁ। তারপর এখন আমার অর গেটের উপরে বার আছে, তাহলে নট গেট দেওয়া লাগবে। যে নট গেট দিলাম, এটা হচ্ছে নট গেট। তাহলে হচ্ছে আমার হইলো এ প্লাস বি বার। এইটাও কিন্তু তোমার এ প্লাস বি বারই হয়েছে। এ প্লাস বি বার যে হয় নাই এমনটা না, এটা ঠিক আছে। বাট যদি বলে দেয় যে প্রশ্নে সরাসরি উল্লেখ করে যে মৌলিক লজিক গেটের মাধ্যমে তোমাকে আঁকাইতে হবে, তাহলে তুমি হচ্ছে উপরেরটা এই নর গেট দিয়ে আঁকাইলে সেটা হবে না, সেটা রং। তখন তোমাকে আঁকাইতে হবে ভেঙে ভেঙে। শুধুমাত্র মৌলিক গুলো থাকা লাগবে, যেমন এন্ড, অর এবং নট থাকা লাগবে। যেমন অর আছে, নট আছে, ভাঙা ভাঙা। তো এটা হচ্ছে রাইট। এটা স্ক্রিনশট তুলো। আচ্ছা, এই যে মৌলিক লজিক গেট তিনটা। অর গেট কি কাজ করে? যোগের কাজ করে। এন্ড গেট গুণের কাজ করে। নট গেট পূরকের কাজ করে। পূরক মানে উল্টাই দেয়, যা পাবা তা উল্টাই দিবে। যদি নট গেট নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যদি এই যে নট গেট, নট গেটে যদি জিরো ইনপুট দাও, তাহলে তুমি পাবা হচ্ছে ওয়ান। যদি ওয়ান ইনপুট দাও, তুমি পাবা জিরো। নট গেটে যদি তোমার সত্যক সারণী দেখো, যে এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে তুমি জিরো দিলে আউটপুটে ওয়ান পাওয়া, ওয়ান দিলে আউটপুটে জিরো পাবা। নট গেটে স্ক্রিনশট তুলো। এবার দেখো, এবার হচ্ছে এই যে সত্য সারণী, সাংকেতিক চিহ্ন, এগুলো তো আমরা জাস্ট পড়ে ফেলছি। এখন আরো এক্সট্রা কিছু আছে, সেগুলো দেখবো। বেশিরভাগ অংশ এখানে জানা আমাদের। যেমন এইটা হচ্ছে অর গেট এ অর বি, যেটা কাজ করতেছে কি যোগের কাজ করতেছে, কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে। এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম। লজিক সার্কিট, লজিক গেট, লজিক সার্কিট আলাদা, কিন্তু লজিক সার্কিট এরকম। সার্কিট হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে পার্থক্য। প্রতিটা সার্কিটের এই জায়গাটা পার্থক্য থাকবে, বাকি হচ্ছে যা আছে সব সেম থাকবে। অর গেটের ক্ষেত্রে এই দুটা হচ্ছে এরকম প্যারালাল করে যোগ। এটাকে বলতেছে সত্যক সারণী। সত্যক সারণী থেকে আসছে ইনপুট। ইনপুটে তোমাকে কি শিখাইছিলাম ডি মর্গানে? তখন দুইটা থাকবে, তখন প্রথম দুইটা জিরো, তারপর দুইটা ওয়ান। আর বি এর ক্ষেত্রে কি হবে? এই যে দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। যে কোনো জায়গায় ইনপুটে যদি যদি দুইটা থাকে, তাহলে প্রথম দুইটা জিরো, পরের দুইটা ওয়ান, আর পরেরটাতে জিরো ওয়ান জিরো ওয়ান।
আর যদি তিনটা থাকে তাহলে কি হবে, প্রথম চারটা জিরো, তারপরে চারটা ওয়ান। এতে বিতে হবে দুইটা জিরো দুইটা ওয়ান, সিতে হবে একটা জিরো একটা ওয়ান। আচ্ছা, অর গেটে কি কি হয়, যে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান। এই জিনিসটা হচ্ছে বাইনারি থেকে, বাইনারি যোগের থেকে ডিফারেন্ট। এখানে এই জন্য লিখে দিই নো ক্যারি। তুমি বাইনারি যোগে যেমন ক্যারি করছিলাম, এই জন্য আমরা জিরো পাইছিলাম, জিরো লিখতেছিলাম, কিন্তু এখানে কোনো ক্যারি থাকে না, এই জন্য আমরা ওয়ান লিখতেছি। স্ক্রিনশট তুলো, মানে এখানে তোমার বাইনারি যোগ আর এখানে পার্থক্য। পার্থক্যটা যদি ভালো করে আরেকবার বলি, বাইনারিতে কি করতাম, যে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো বসাইতাম, আর ওয়ান হচ্ছে আমার ক্যারি থাকতো। এটা হচ্ছে বাইনারিতে। কিন্তু তোমার লজিক গেটে, গেটে নো ক্যারি। স্ক্রিনশট তুলো, এটা হচ্ছে এরকম প্যারালাল থাকবে, প্যারালাল। ফিগার সেম, লজিক মানে অর গেটের। ওকে, মিশাই দিলাম। এবার আসি অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে কি কি আছে, এ বি। অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন আমরা জানি আগে থেকে। অ্যান্ড গেটের হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সিরিজ, মানে শ্রেণীতে আছে একটার পর একটা। এটা কেন একটার পর একটা বা একটা আলাদা, একটার সাথে আলাদা একটা আলাদা থাকে, এটা কারণ আছে, বলতেছে। সবগুলোতেই কারণ আছে। আচ্ছা, সত্য সারণীটা দেখি আগে। দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আচ্ছা, এই জিরো আর জিরো করলে জিরো, নর্মালি সাধারণ গুণ করলে জিরো আর সাথে জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, এখানে কোনো পরিবর্তন নাই। ডেসিমালে বা ক্যালকুলেটর যে গুণ করি এখানেও সেই গুণই। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে সিরিজে কেন, সিরিজে কেন এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে এই গুণটা, এই সত্য সারণীর গুণটাকে। সত্য সারণীতে দেখো, যে আমার আউটপুটে ওয়ান যখন পাবো, তার মানে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে লাইট। আউটপুটে ওয়ান পাইলে লাইট হচ্ছে জ্বলবে, আমার হচ্ছে লাইট জ্বলবে। ঠিক আছে, আমার এই লাইটটাকে জ্বলাইতে হবে। লাইটটাকে জ্বলাইতে হলে আমাকে জ্বলাইতে হলে কি করতে হবে, এই দুইটাকে একসাথে করতে হবে, মানে হচ্ছে এই যে লাইনটা ফাঁকা আছে লাইনটা একসাথে হবে, এখানে যে ফাঁকা আছে সেই লাইনটা একসাথে হবে। তাহলে এটাও যখন ওয়ান হবে এটাও যখন ওয়ান হবে, তখন দেখো আমার আউটপুটে ওয়ান পাচ্ছি, তখনই আমার লাইটটা জ্বলতেছে। বুঝছো, এই জন্য আমি হচ্ছে এটা সিরিজে দিছি। এটা যদি প্যারালালে দিতাম তাহলে কি হইতো, মানে এরকম করে দিতাম প্যারালালে, তাহলে কি হইতো, দেখো এখানে যদি ওয়ান পাই বা এখানে ওয়ান পাই, এই দুটো কানেকশন হয়ে গেল, এই দুটো এখানে এসে কানেকশন হয়ে গেল, তখন ধরো লাইট জ্বলতেছে। ওকে, কিন্তু অন্যান্য যেগুলো আছে ওয়ান ছাড়া, ওয়ান ছাড়া তো এখানে আরো আছে, শুধু ওয়ান দেখতেছি কেন, ওয়ান ছাড়া যেগুলো আছে সেগুলোর জন্য এটা হয় না। ওয়ান ছাড়া এখানে আর কি কি আছে দেখো, জিরো, যেমন জিরো ওয়ান আছে, এখানে জিরোতে ধরো প্রথমটা চললো না, বাট পরেরটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু আমার আউটপুটে কি আছে, জিরো আছে। কিন্তু যখন তোমার যদি এখানে জিরোতে চললো না, বাট ওয়ানের জন্য এই লাইনটা হচ্ছে লেগে গেলেই হবে, তখন তো এসে আমার লাইট জ্বলে যাচ্ছে, কিন্তু আমার আউটপুটে তো হচ্ছে, আউটপুটে কি থাকবে, জ্বলবে না লাইট। এটা হচ্ছে লাইট জ্বলবে না, লাইট তো জ্বলবে না, কিন্তু আমার লাইট জ্বলে যাচ্ছে। তাহলে কি আমার এই এই প্যারালাল করলে হচ্ছে, হচ্ছে না। এই জন্য আমরা হচ্ছে সিরিজ করতেছি। এই জন্য এই ফিগার, মানে অ্যান্ডেডটা হচ্ছে এরকম সিরিজে থাকবে, এই যে অরেরটা হচ্ছে প্যারালাল থাকবে। কারণ কি, স্ক্রিনশট তুলো। জিরোতে জ্বলবে, ওয়ানে জ্বলবে না, ওয়ানে জ্বলবে, যে কোনো কিছু। ওকে, এবার আসি হচ্ছে নট গেটে। নট গেট কি, এই যে এ থাকলে এর বার হবে নট গেট, মানে এখানে এ আছে, এখানে এসে এর বার হয়ে যাবে, এবং এখানে একটা গোল টু থাকবে, গোল টু কিন্তু দেওয়াই লাগবে। আচ্ছা, এই দেখো নট গেটে কি হবে, উল্টা দিকে যাবে, লাইটের সমান, লাইটের প্যারালালে বা সমান্তরালে যাচ্ছে হচ্ছে এটা। এটা হচ্ছে সত্য সারণী। এই যে জিরো দিলে ওয়ান আসে, ওয়ান দিলে জিরো আসে। তুমি জাস্ট ফিগারটা মাথায় রাখবা যে অরের ক্ষেত্রে হচ্ছে প্যারালাল, এন্ড এর ক্ষেত্রে হচ্ছে সিরিজ। সিরিজ মানে এই কানেকশন গুলো সিরিজে।
আর এই যে নটের ক্ষেত্রে হচ্ছে লাইটের লাইটের সমান্তরাল, এটা হচ্ছে লাইট, লাইটের সমান্তরাল। স্ক্রিনশট তোলো তুমি এটা। এগুলো হচ্ছে ফিক্সড, কোনো পরিবর্তন নাই। এগুলো এখানে পরিবর্তন আলাদা কোনো কিছু দিবে না তোমাকে। তাই তুমি এখানে যা দেখতেছো যা আঁকাচ্ছো ওই জিনিসই যদি আসে পরীক্ষায় ওই জিনিসই আসবে, কোনো চেঞ্জ নাই। সর্বোচ্চ ফিগার চেঞ্জ করে কেউ হচ্ছে আগাইতে বলতে পারে, যেমন ধরো তোমার এখানে বলতেই পারে যে ফিগার এরকম আঁকাইলো, এই ফিগারটাই, যে ধরো এখানে হচ্ছে একটা গেট দিল, তারপরে ধরো এখানে একটা গেট দিল, তারপরে ধরো এখানে লাইট দিল। তাহলে মানে কি, এটা হচ্ছে আমার অর গেট, এটা হচ্ছে আমার নট গেট। লাইটের সমান্তরালে থাকলে নট গেট, এরকম থাকলে থাকতে পারে। বাট এই যে বাকি সাংকেতিক চিহ্ন বা সত্য সারণী এগুলো চেঞ্জ হয় না। গেট ফেলছি, এন্ড গেট দেখছি, নট গেট দেখছি, অর গেটের সত্য সারণী আবার দেখাইছে, সেটা তো দেখে ফেলছি, এন্ড গেট দেখে ফেলছি, নট গেট দেখে ফেলছি। সার্বজনীন লজিক গেট, সার্বজনীন লজিক গেট কোনটা? ন্যান্ড গেট আর নট গেট। এটাকে সার্বজনীন কেন বলা হচ্ছে? সার্বজনীন বলা হচ্ছে কারণ এই ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড মানে সবগুলো মৌলিক গেটকে হচ্ছে প্রকাশ করা যায়, এই জন্য সার্বজনীন বলতেছে। এটা দেখবো। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে নট এবং এন্ড গেটের সমান, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট অ্যাকচুয়ালি। এ বি, তাহলে এখানে আসলে হচ্ছে কত? এ বি, এ বি যখন নট গেটের ভিতরে যাবে এ বি বার, তাহলে একটা এন্ড গেট এবং একটা নট গেট, এই দুইটা মিলে হচ্ছে ন্যান্ড গেট। এটাকে যখন একসাথে লিখি আমরা, তখন লিখি হচ্ছে এইভাবে। তো এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট। কাহিনী বুঝছো? কাহিনী সেম। এবার সত্য সারণী কিভাবে আঁকাবা? আবার সেম। এখানে যখন একটা লাইন মিস করছে, এখানে একটা লাইন সুন্দর মতো দেওয়া যায়, যেটা দিলে তোমার সত্য সারণী আরো সহজ হবে। সেটা হচ্ছে এ এবং বি, মানে এ বি করার পরে তো নট করতেছি, মানে এখানে যা যা করতেছি, ফার্স্টে এ আর বি আসলো, তারপরে এ বি করলাম, তারপরে এ বি বার করলাম। তাহলে এ এ আর বি যদি গুণ করি তাহলে জিরো জিরো জিরো, জিরো ওয়ানে হচ্ছে জিরো, ওয়ান জিরোতে জিরো, ওয়ান ওয়ানে হচ্ছে ওয়ান। এবার এ বি বার কি করবো? এ বির উল্টা করে দিব, তাহলে জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, এই সত্য সারণী। আর এটার কি হবে সাংকেতিক চিহ্ন? এটা হচ্ছে এই যে লাইটের প্যারালালে যাবে। নর গেট হচ্ছে, ন্যান্ড গেট হচ্ছে লাইটের প্যারালালে যাবে। অ্যান্ড গেট ছিল সিরিজে, এখানে এখানেও সিরিজ আছে কিন্তু আর হচ্ছে সিরিজে হবে, কিন্তু এটা হচ্ছে আমার লাইটের প্যারালালে যাবে সিরিজের। দুইটা আছে এ বি। এটা কিন্তু নট গেট না, নট গেটে থাকে একটা। এটা হচ্ছে এন্ড গেটের জন্য হচ্ছে এ বি সিরিজের, আর নট গেট থাকার কারণে তোমার হচ্ছে লাইটের প্যারালালে। এখানে দুইটা আছে না, এন্ড আর নট, এই জন্য এগুলো ফিক্সড। স্ক্রিনশট তুলো। ওকে, এবার আসো নর গেটের। নর গেট কিভাবে করতেছে? একই, একটা একটা নট এবং একটা অর। এই যে এ বি, তাহলে কি পাচ্ছিলাম? এ প্লাস বি পাচ্ছি। তারপরে সেটা যদি একটা নট গেটের মধ্যে ঢুকাই, তাহলে কি পাবো? এ প্লাস বি বার। তাহলে হচ্ছে আমার একটা অর গেট একটা নট গেট লাগতেছে, এই জন্য আমরা বলছি এই যে অর আর নট, এই যে এন লাগাইতেছি এন, আর এখান থেকে নিচ্ছে হচ্ছে অর, দুটো যোগ করে লিখতেছি এন অর, নর। সাংকেতিক চিহ্ন এই যে, এই দুইটা প্যারালাল মানে হচ্ছে অর গেট, এবং লাইটের প্যারালাল এই জন্য হচ্ছে নট গেট। সব দুইটা মিলিয়ে হচ্ছে হয়ে গেল আমার নর গেট। এখানেও সিমিলারলি একটা লাইন এক্সট্রা দেখা যায় আগের মতো করে, সেটা কি? এ প্লাস বি,
আগে তো এ প্লাস বি করতেছি এখানে এই জন্য, তাহলে জিরো আর জিরো যোগ করলে হচ্ছে জিরো, জিরো আর ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান জিরো হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান হচ্ছে ওয়ান। এবার এবার হচ্ছে এ প্লাস বি পার, যেটা যেটা নর, সেটা উল্টাই যাবে। কি হবে, এ প্লাস বি এরটা হবে জিরো থাকলে ওয়ান, উল্টাই গেল, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। স্ক্রিনশট তোলো। ওকে, এবার আসি সার্বজনীনতা। ন্যান সার্বজনীন কেন বলা হচ্ছে? সবগুলো মৌলিক গেট প্রকাশ করা যায় বলে সার্বজনীন বলতেছে। প্রথম কথা যেটা, সব এখানে লিখেই দিই, সবগুলো মৌলিক গেট প্রকাশ করা যায়। পরীক্ষা হলে কিন্তু আসে যে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলে, বা নর গেটকে কেন সার্বজনীন গেট বলে। তখন তোমাকে হচ্ছে একটু ব্যাখ্যা করতে, মানে ব্যাখ্যা করতে হবে বলতে ফিগার করে লাগাইতে হবে যে ন্যান্ড, এখন ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন কি করছে। নট গেট থাকে নর্মালি কেমন, এরকম এবার। তাহলে এখন যদি ন্যান্ড গেটের মধ্যে যদি এ ডট এ দিই, মানে একই এ দেই, যে এখানে এ, এখান থেকে আবার এ নিয়ে আসছি, তার মানে এটাও তো আমার এ। তাহলে এখানে আসার পরে ন্যান্ড গেটের ভিতরে তো বাইর হলো, তাহলে এ ডট এ হলো, তার উপরে বার হলো। এ ডট এ মানে কত, এ, তাহলে এর উপরে বার হলো। তাহলে আমি এখানে পাচ্ছি এবার, এখানেও আছে আমার এবার। তাহলে আমার এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে নট গেট, দুইটাই নট গেটের মতো কাজ করতেছে, কিন্তু একটা ন্যান্ড গেট দিয়ে, একটা হচ্ছে মৌলিক গেট দিয়ে। এটা গেল হচ্ছে, স্ক্রিনশট তুলো। ওকে, এটা গেল হচ্ছে আমার ন্যান্ড গেট দিয়ে হচ্ছে নট গেট। এবার ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, সেম একই। অ্যান্ড গেট হচ্ছে এই যে ইকুয়েশন এটা। এখন এ আর বি যদি আমি ন্যান্ড গেট দিয়ে পাঠাই, তাহলে পাচ্ছি হচ্ছে এ বার এ বি বার, তাই না? ন্যান্ড গেটের আউটপুট যেটা গুণ হয়ে তারপরে বার, কারণ এখানটা গোল টু মম আছে নট গেট। এই দুইটা এখন আবার যদি নট গেটে পাঠায়, তাহলে কি আসবে, বারের উপরে আবার বার চলে আসবে, তাই না? মানে এই বার, এই এই বি বার, এখানে আরেকটা নিয়ে আসলাম এ বি বার, এই দুইটা গুণ হলো অ্যান্ড গেটের কারণে, আর এই যে গোল টু মমার কারণে নট হলো, মানে ন্যান্ড গেটের কারণে নট হলো। তাহলে এখানে কি আসতেছে আমার, এ ডট এ সমান কত, এ। তাহলে এবি বার ডট এবি বার সমান কত হবে, এবি বার। তাহলে এবি বার, আর আগের হচ্ছে বড় বার ছিল, এটা হচ্ছে বড় বার, এটা বড় বার, এটা হচ্ছে বড় বার। তাহলে বার এখানে বারবারে কাটা, তাহলে এবি, তাহলে এখানে এ ছিল এবি, এখানে ছিল এবি। তাহলে আমার এন্ড গেট পাইলাম। এবার হচ্ছে সিমিলার ফ্যাশনে আমি হচ্ছে অর গেট দেখবো। অর গেট কি, এইটা, তাই না? এখন প্রথমে এ, এ ঢুকাইলাম ন্যান্ড গেট দিয়ে, তাহলে এ ডট এ বার, তাহলে এ বার পাইলাম। বি ঢুকাইলাম ন্যান্ড গেট দিয়ে, বি ডট বি বার, তো বি বার পাইলাম। এই দুইটা এখন আবার ন্যান্ড গেট দিয়ে ঢুকাইলাম, তাহলে কি পাইলাম, ন্যান্ড গেট দিয়ে তো গুণই হবে, তাই না? এই যে গুণ হচ্ছে এ বি বার বার। তারপরে বারের ফর্মুলা ফেললাম, যে গুণের উপরে বারের ফর্মুলা ফেললে কি হয়, যোগ হয়ে যায় এবং বারগুলা ভেঙে যায়, ভেঙে এখানে একটা চলে আসলো, এখানটা চলে আসলো। তাহলে বারে কাটা, তাহলে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি। এই জিনিস হচ্ছে ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। তোমাকে যদি বলে যে ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট, তখন তোমাকে ন্যান্ড গেট দিয়ে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাই যাবে। এই সেম জিনিস যা আছে তাই আকারে দেখাবা, তাহলেই শেষ। তাহলে 2 মার্ক অথবা 3 মার্কের যে কোশ্চেন থাকবে ফিক্সড, এখানে কোনো পরিবর্তন নাই। এবার নরগেট, নরগেটকে কেন বাস্তব, মানে নরগেটকে কেন হচ্ছে আমরা সার্বজনীন গেট বলতেছি, সেম নরগেট দিয়েও তিনটা মৌলিক গেট, মানে হচ্ছে এন্ড, অর এবং নট প্রকাশ করা যায় এই জন্য। তাহলে নট গেট আসলো। এবার এবার আগের মতো এখানে আর ব্যাখ্যা করতেছি না। এন্ড এন্ড গেটের ক্ষেত্রে কি আসলো, দুইটা, মানে অর গেটের ক্ষেত্রে কি আসলো, দুইটা গেট আসলো। অর গেট পেয়ে গেলাম এ প্লাস বি, এবং এন্ড গেটের ক্ষেত্রে পেয়ে গেলাম কি এ বি। এখন একটা জিনিস মাথায় রাখো, যে কোনটাতে এরকম করে দুইটা দুইটা করে আসবে আর কোনটাতে এরকম করে আসবে, এটা একটা জিনিস ট্রিক মাথায় রাখতে পারো। আর নাই, এখানে তাহলে আমার তোমাকে ট্রিকটা বলে দিই। যখন নর, আর হচ্ছে এখানে ন্যান্ড লিখলো, হ্যাঁ, নরের মধ্যে অলরেডি অর আছে, তাহলে এখানে হচ্ছে আসবে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, মানে হচ্ছে, মানে এরকম সিঙ্গেল সিঙ্গেল আসবে।
নরের মধ্যে অর আছে, যেটাতে অর অর আছে তাহলে অরেরটাই তো প্রকাশ করতেছে, অর তো এমনি যোগ করতেছে, সেটাতে আমার আসবে সিঙ্গেল, এটাতে আসবে হচ্ছে সিঙ্গেল, অরের ক্ষেত্রে আসবে হচ্ছে সিঙ্গেল। আর জোড়া 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 আসবে কিসের ক্ষেত্রে, এন্ড এর ক্ষেত্রে। জোড়া জোড়া বলতে কি বোঝাচ্ছি, এই যে এখানে একটা এখানে একটা, এই দুটা যোগ করে এখানে একটা গেট দিয়ে যেটা করতে হয় সেটা। আর ন্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, ন্যান্ডের ক্ষেত্রে এখানে আছে এন্ড, তাহলে এন্ড এর সিঙ্গেল আসবে কোথায়, এন্ডে, সিঙ্গেল আসবে আমার হচ্ছে এন্ডে। আর জোড়া আসবে কিসে, অরে, কারণ এর মধ্যে ইয়া নাই। এই দেখো পার্থক্য হয়ে গেল। আর নট গেট আঁকানো দুইটার ক্ষেত্রেই সেম। এটা একটা স্ক্রিনশট তুলো, এবার একটা স্ক্রিনশট তুলো। ওকে, ডান। শেষ, আলহামদুলিল্লাহ। এরপরে বাকিটুকু এখন থাকতেছে আমার হচ্ছে এনকোডার ডিকোডার আর কিছু ছোট ছোট জিনিসপত্র। আর একটা ক্লাস করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে।